কাঁকরোলের একটি সিম্পল রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি বানাবো পোস্ত দিয়ে কাঁকরোল। তার জন্য এখানে আমি দুটো কাঁকরোল কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো ছোট সাইজের আলু। এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আজকের রেসিপিটি সর্ষের তেলই বানাবো আর সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে, আর তার সাথেই 3-4টে কাঁচা লঙ্কাও মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। রেসিপিটি খুবই সিম্পল রেসিপি, আর কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়েছেন। যখন কাঁকরোল খেতে আর ভালো লাগবে না অন্য কোনো রেসিপি, তখন কিন্তু বানিয়ে ফেলতে পারেন এইভাবে পোস্ত দিয়ে কাঁকরোল। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ভাতের প্রথম পাতে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। লঙ্কাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল আর আলু। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁকরোল আর আলুটিকে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। কাঁকরোলটিকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে 2 মিনিট। দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করার পর 1 মিনিট সময় নিয়ে কাঁকরোল আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। একদমই কিন্তু এই পর্যায়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এইভাবে যদি পোস্ত ছিটিয়ে কাঁকরোল আলু ভাজা হয়, ভাতের প্রথম পাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁকরোলের অনেক রকমই রেসিপি খেয়েছেন, একবার এইভাবে অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। এটা শুধু ভাত না, খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, বা রুটির সাথেও যারা শুকনো সবজি খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু মন্দ লাগবে না। এখন দিয়ে দিলাম 1 চামচ পোস্তদানা। খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে রান্না করে নেব আবারও 1 মিনিটের জন্য। তাহলেই রেডি হয়ে যাবে পোস্ত দিয়ে কাঁকরোল আলুর এই রেসিপিটি। খুব সহজে আর খুব কম টাইমে কিন্তু রেডি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো অংশে বেশি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।